$৫,০০০ পরিবার প্রতি, এটা বিশাল একটা অ্যামাউন্ট আমাদের জন্য এবং খুবই ভালো খবর। এটা কারা পেতে পারি, আমরা কখন পেতে পারি এবং কোন কোন শর্তের ভিত্তিতে এটা আমরা পেতে পারি? ডোজ ডিভিডেন্ড এটা একটা খুব উচ্চভিলাষী প্রজেক্ট। অ্যাবাউট 79 মিলিয়ন হাউজহোল্ড এই টাকাটা পাবে। ওরা যেই টাকাটা সঞ্চয় করছে, সেভ করছে, সেটা করদাতাদের টাকা। অতএব এই টাকাটা তারাই পাওয়ার যোগ্য। ওরা যেটা করছে এই ডোজ, সেটা হচ্ছে মানুষের মানে জনগণের পার্সোনাল ইনফরমেশন অ্যাক্সেস করার চেষ্টা করছে। $৫,০০০ ডোজ স্টিমুলাস চেক, এটা নিয়ে আমাদের মেইন স্ট্রিমের যে সমস্ত মিডিয়াগুলো আছে, সেটা পেপার প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, সমস্ত জায়গায় বেশ একটা তোলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে। এটা নিয়ে আমরাও একদিন আলোচনা করেছি, তারপরও আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করতে চাই যে এ কারণে যে বিষয়টি কি খুব সহজ হবে এমনও হয়তো নয়, আবার খুব সহজ হয়ে যেতে পারে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলে একটি কথা, উনি যা চান মোটামুটি সেটা হয়ে যান। এবং আমরা জানি যে এই প্রস্তাবটি যে বিনিয়োগ প্রতিষ্ঠানের সিইও জেমস ফিশব্যাক প্রথমেই যেটা বলার চেষ্টা করেছিলেন যে সরকারের যে সমস্ত মানে ফান্ড থেকে টাকাগুলোর সঞ্চয় হবে, ওনার প্রস্তাবে $2 ট্রিলিয়ন সেভ হবে বা সঞ্চয় হবে, সেখান থেকে 20% ডিভিডেন্ড হিসেবে যারা করদাতা আছে তাদেরকে দিয়ে দেবে। এবং সেটাই হচ্ছে এই ডোজের যে প্ল্যান। এবং পরবর্তীতে আমরা দেখেছি ইলন মাস্কও এটাকে সম্মতি দিয়েছে এবং প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন, প্রেসিডেন্টও সেটার ব্যাপারে উৎসাহিত হয়েছেন। তো এই বিষয়টি আপনার কাছে জানতে চাইব যে, এবং সাধারণত আমরা দেখেছি যে এই গ্রীষ্মের মধ্যেই আমরা টাকাটা পেতে পারি এমন প্রতিশ্রুতিও আমরা দেখেছি। তো এই বিষয়টি যে $৫,০০০ পরিবার প্রতি, এটা বিশাল একটা অ্যামাউন্ট আমাদের জন্য এবং খুবই ভালো খবর। এটা কারা পেতে পারি, আমরা কখন পেতে পারি এবং কোন কোন শর্তের ভিত্তিতে এটা আমরা পেতে পারি, এইটা নিয়ে আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে যদি বিস্তারিত আলোচনা করেন। এখন আপনারা প্রতিদিন ট্যাক্স ফাইল করছেন, এই প্রশ্নগুলোর সম্মুখীন হবেন, তাতে করে আপনাদের জন্য সহজ হবে উত্তরটা দিতে, বা খুব অনেকে হয়তো আজকের অনুষ্ঠানে আলোচনা করার পরেই বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। ডোজ ডিভিডেন্ড এটা একটা খুব উচ্চভিলাষী প্রজেক্ট আমি বলতে চাই, এই কারণে যে এটা জেমস ফিশব্যাক উনি প্রথম এটা নিয়ে মুখ খুলেন। তারপর দেখা গেল যে ডোজ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, এইটার যে কর্ণধার এলন মাস্ক তার সাথে সুর মেলালেন। এবং তার পরপরই দেখছি যে আমাদের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ট্রাম্প, উনিও এটায় সম্মত হয়েছেন এবং উনি বলছেন যে এটা অত্যন্ত চমকপ্রদ এবং অত্যন্ত আনন্দের সংবাদ যে আমরা করদাতাদের যাদের টাকাগুলো সেভ করব, অপচয় বন্ধ করব, অথবা গভর্নমেন্ট ইফিসিয়েন্সির মাধ্যমে যেই টাকাগুলো সেভ করা হবে, সঞ্চয় হবে, সেই টাকা থেকে 20% যারা কর দিয়ে থাকেন তাদেরকে 5,000 প্রতি হাউজহোল্ড। এবং ওরা ধারণা করছে, এটা যদিও খুব অ্যাকুরেট নয়, অ্যাবাউট 79 মিলিয়ন হাউজহোল্ড এই টাকাটা পাবে। এবং কখনো শুনছি এটা 2026-এ দেয়া হবে, কখনো শুনছি তার আগেও হয়তো দেয়া যেতে পারে। কিন্তু যেভাবে টাকা সঞ্চয় হচ্ছে, ওদের টার্গেটেড অ্যামাউন্ট হচ্ছে $2 ট্রিলিয়ন। এই টাকাটা যদি সেভ করতে পারে তাহলেই শুধুমাত্র এটা সম্ভব হবে। ইতিমধ্যে তো যতদূর আমরা দেখেছি ইতিমধ্যে $55 বিলিয়ন সঞ্চয় হয়ে গেছে। না, ইতিমধ্যে মান্থলি ওরা একটা টার্গেট করেছে 110, কিন্তু ওরা 55 প্রথম মাসে রিচ করতে পেরেছে এবং ওরা আশা করছে যে ওদের টার্গেটে ওরা পৌঁছাতে পারবে। ওর জন্যই আমি বলছি যে এটা একটু উচ্চভিলাষী একটা প্রজেক্ট। কতখানি রিচেবল, কতখানি সম্ভব হবে না, সেগুলোর কথায় পরে আসবো। কিন্তু রেগুলার স্টিমুলাস থেকে এখানে কিন্তু কিছু
পার্থক্য আছে। প্রিভিয়াস স্টিমুলাসগুলো আমরা দেখেছি এগুলো ছিলই নিম্ন আয়ের লোকদের জন্য, কিন্তু এই স্টিমুলাসটা বলা হচ্ছে যে যারা করদাতা, কর পে করে থাকেন তাদের জন্য এই স্টিমুলাস চেক। এই কারণে ওরা বলছে যে ওরা যেই টাকাটা সঞ্চয় করছে, সেভ করছে, সেটা করদাতাদের টাকা, অতএব এই টাকাটা তারাই পাওয়ার যোগ্য। এবং বলা হচ্ছে $5,000 পার হাউজ হোল্ড এই টাকাটা পাবে। এখন যুক্তরাষ্ট্রে কর প্রদানকারী অথবা ট্যাক্স ফাইল করে, আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 170 মিলিয়ন হাউজ হোল্ড। সেখান থেকে যদি 79 মিলিয়নকে দেয়া হয়, 50%-এর কিছু কম টার্গেটেড যারা বেনিফিশিয়ারি আমরা দেখতে পাচ্ছি। এবং এটা দিতে হলে ইকোনমিতে যেই প্রভাবটা পড়বে সেটার জন্য বলা হচ্ছে যে এটা আমাদের ন্যাশনাল ঘাটতি যেটা আছে এখন অলমোস্ট 35-36 ট্রিলিয়নের কাছে, সেটাকে কমিয়ে আনতে সাহায্য করবে। এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে অনেক অপচয় এবং বিদেশি বিভিন্ন জায়গায় ইউএস সরকার টাকা দিয়ে থাকে, যেটা সাধারণ মানুষ, আমেরিকার সাধারণ মানুষ কোনো বেনিফিট পায় না। এরকম টাকাগুলোকে বন্ধ করা হবে। এটাও যদি বন্ধ করা হয়, এটাও কিন্তু একটা বড় ধরনের সঞ্চয়। আর ইদানিং আমরা শুনছি যে সরকারি কর্মচারীদের জিজ্ঞেস করা হয়েছে যে গত সপ্তাহে তোমরা কি কাজ করেছো, কাজের একটা জবাবদিহিতা বা হিসাব চাচ্ছে। এবং আরো ইন্টারেস্টিংলি আজকেই 21 জন সদস্য ডোজ টিমের, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, এলন মাস্কের নিজস্ব টিম যে এই তদারকিগুলো করছে, তারা পদত্যাগ করেছে, রিজাইন করেছে। এবং ওদের রিজাইনের অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে যে ওরা যেটা করছে এই ডোজ, সেটা হচ্ছে মানুষের মানে জনগণের পার্সোনাল ইনফরমেশন অ্যাক্সেস করার চেষ্টা করছে, যেটা ওরা ঘোরতরভাবে এটার বিরোধিতা করে। এবং আজকে আরেকটা হেডলাইন ছিল আইসের একজন অ্যাটর্নি যে আইসের পক্ষ হয়ে কাজ করত, সেও রিজাইন করেছে। এবং সে তার কারণ দেখাচ্ছে যে আইস ইনহিউম্যানলি যাদেরকে তারা ধরে নিয়ে যায় তাদেরকে হিউম্যান ট্রিটমেন্ট করে না, মানবিকভাবে, অথবা একজন কয়েদিকে যেভাবে দেখাশোনা করার দায়িত্ব সেটা করে না। এটার বিরোধিতা করে সে রিজাইন করেছে। অতএব একটু ক্যাওটিক অবস্থার মধ্য দিয়ে কারেন্ট এই ডোজ পুরা ডিপার্টমেন্ট রান করছে। এবং ডোজ ডিপার্টমেন্টটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, এটাকে অন্যান্য অনেক ডিপার্টমেন্টের উপর তদারকি করার একটা সুযোগ করে দেয়া হয়েছে, যেটা অনেকেই পছন্দ করছেন না। অন্যান্য ডিপার্টমেন্ট হেডস যারা আছেন তারা মনে করছে যে তাদের যেই একটা সভরেন্টি ছিল, ইন্ডিপেন্ডেন্স ছিল, সেটা তারা লুজ করছে। তো এনিওয়ে আমার নিজস্ব মতামত হচ্ছে এটা কতখানি সাকসেসফুল হবে জানি না, তবে ডেফিনেটলি এক্সপেক্ট করব ওরা যেটা প্রতিশ্রুতি দিচ্ছে যে পরিমাণ টাকা সঞ্চয় করবে সাধারণ মানুষের, সেটা করতে পেরে যেন তারা এই 5,000 পার হাউজ হোল্ড যেটা ডোজ ডিভিডেন্ড হিসেবে দেয়া হবে বলা হচ্ছে, সেটা যেন ওরা করতে পারে। তাদের সাকসেসের দিকেই তাকিয়ে থাকবো। এবং এর উপর যদি আরও পরবর্তীতে কোনো আপডেটেড ইনফরমেশন থাকে, অবশ্যই আমি সেই ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।